দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় চালু হলো ই পাসপোর্ট কার্যক্রম। বৃহস্পতিবার কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে ই পাসপোর্ট সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ই পাসপোর্ট প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস সালাম। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক শিশু এবং 2 তরুণ আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন প্রধান অতিথি। এদিন 44তম ই পাসপোর্ট সেবাসহ প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রবাসীদের অবহিত করেন অতিথিরা। আমাদের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে এনআইডি অনুযায়ী আপনি পাসপোর্ট পাবেন, অর্থাৎ আপনার এনআইডির সাথে আপনার নাম এবং বয়সের কোনো পরিবর্তন হতে পারবে না। ই পাসপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রদূত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং প্রবাসী বাংলাদেশি সহ সব নাগরিকের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। শতভাগ স্বচ্ছতার মধ্যে দিয়ে সেবাটি আপনাদের কাছে যেন দিতে পারে, সেক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা, বুদ্ধি, পরামর্শের ক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে স্বাগত জানাই। ই পাসপোর্ট সেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মালয়েশিয়ায় বসবাসকারী প্রবাসীরা। ডিজিটাল পাসপোর্টকে ফলো করে যেন এই পাসপোর্টটা দেওয়া হয়, কারণ প্রবাসে যাদের পাসপোর্ট আছে তাদের কোনো নাম, ডেট অফ বার্থ কোনো কিছু পরিবর্তন করা যাবে না। আগে আমরা অনেক দেখা গেছে এজেন্টের কাছে ঘুরতে হইতো 1 মাস, 2 মাস, 3 মাস সময় লাগতো, এখন দেখা গেছে দ্রুত পাওয়া যাবে। 2-5 বছরের ভিতরে করতে পারেন, 10 বছরের জন্য একবারে পাইতেছি। আমাদের পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের সংশোধনের সুযোগ থাকলেও মালয়েশিয়ায় নেই সেই সুযোগটি। ফলে ই পাসপোর্ট সংগ্রহের ক্ষেত্রে ভোগান্তির আশঙ্কায় রয়েছেন প্রবাসীরা। ই পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের সেবাও দূতাবাস থেকে দ্রুত চালুর দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।